মশা নিয়ন্ত্রণে বর্ষা মৌসুমের আগেই বিশেষ কর্মসূচি হাতে নেয় ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে পরিস্থিতির তেমন একটা উন্নতি হয়নি। নগরীর বিভিন্ন এলাকায় বেড়েছে মশার উপদ্রব। লাগাতার বৃষ্টিতে এখন ডেঙ্গু মশার বংশবৃদ্ধির আশঙ্কা রয়েছে। মশার যন্ত্রণায় থাকতে পারি না। রাস্তাঘাটে বসলে মশা কুটুস কুটুস কামড়ায়, এ সহ্য হয় না। মশা তো অনেক, এখানে বিকালের পরের থেকে অনেক মশা কামড়ায় আর কি। আমি আজ 1 মাস ধরে এই জায়গায় দোকান দিয়েছি, আমি দেই না যে এনে সিটি কর্পোরেশনে কোনো ওষুধ দিতে, আমরা সন্দেহ এনে বৈশা থাকতাম পারি না। সিটি কর্পোরেশনের কার্যক্রমের গতি আরও বাড়ানো উচিত বলে মনে করেন নগরবাসী। কিছু অপরিচ্ছন্ন জায়গা এখনো পড়ে আছে, যেগুলো সংস্কার কাজে প্রয়োজন, সংস্কারও ধরে না, যার জন্য মশা বাসা বাড়িতে বলেন আর নর্দমা বলেন মশা সবসময় থাকে। সিটি কর্পোরেশনকে খুব বেশি সচেতন হওয়া দরকার এই মুহূর্তে, ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচার জন্য। চিকুনগুনিয়া, তারপরে কোভিড-19 সবই হচ্ছে। প্রতি জোনে আমি যেটা বলছি যে ক্লিনিং এবং মশার ঔষধ বিতরণ, এই দুটো কাজ কিন্তু মানে চলমান, অর্থাৎ এগুলো হচ্ছে বিশেষ কার্যক্রম। তাহলে আমাদের নিয়মিত কার্যক্রম, তার উপরে হচ্ছে বিশেষ কার্যক্রম। জনগণকে যতক্ষণ পর্যন্ত অ্যাওয়্যার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আসলে এই কার্যক্রমে সফল হতে পারবো বলে আমার মনে হচ্ছে না। এই কারণে আমরা জনগণকে এঙ্গেজ করার দিকে বেশি জোর দিচ্ছি। এদিকে হাসপাতালগুলোতে এখনও ডেঙ্গু রোগীর চাপ নেই, তবে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বিশেষজ্ঞ দল। আর ডেঙ্গু জ্বরের সঙ্গে আপনার তীব্র গা ব্যথা থাকে, চোখে ব্যথা থাকে, মাথা ব্যথা থাকে, এমনকি ইদানিং আনইউজুয়াল সিমটম যেটা ডায়রিয়া, পাতলা পায়খানা হতে পারে। এখনও কিছু কিছু ডেঙ্গু আমাদের আছে, কিন্তু সেটা মহামারীর পর্যায়ে না। আতঙ্কিত হবার সঙ্গত কোনো কারণ নাই। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মহাপরিচালক আরও বলেন, আতঙ্কিত না হয়ে এলাকায় জমে থাকা পানি অপসারণ করে পরিষ্কার রাখতে হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।